জামাই আনার এত ধুম কেন? গোপাল ভাঁড়ের গল্প। গোপালের মেয়ের বিয়ে হয়েছে, খরচের ভয়ে গোপাল কোনোদিন মেয়ে জামাইকে আনার নামই করেনি। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পর একদিন গোপালের স্ত্রী জেদ ধরল, এবার তুমি জামাইকে নিয়েই এসো। স্ত্রীর কথা শুনে গোপাল ভাবতে লাগলো, জামাই আনা তো মুখের কথা না, জামাই পোষা মানে হাতির খরচ। তাছাড়া জামাই একবার এসে হঠাৎ বিদায়ও হতে চায় না। স্ত্রীকে বলল, এখন একটা টাকা পয়সা ভালো রোজগার হচ্ছে না, খুবই হাত টানাটানি চলছে, এই অবস্থায় জামাইকে আনলে খুব বিপদে পড়ব যে। গোপালের কথায় তার স্ত্রী ভীষণ রেগে গেল। মুখ নাড়া দিয়ে বললেন, তোমার মতো হাড়কিপ্পন আমি জীবনে দেখিনি বাপু। ভগবানের দয়ায় মহারাজ তো তোমাকে প্রচুর অর্থ দেয়, ভালোই অর্থ দেয়, তবুও তোমার পেট ভরছে না। সবাই আমার ভাগ্য, আর কি করব। এই বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে দিল। গোপাল আর কি করে, মেয়ে জামাইকে আনার জন্য লোক পাঠালো। যথাসময়ে মেয়ে জামাই চলেও এলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। জামাই একদিন শ্বশুর বাড়ির আদর আর ভালো মন্দ খাবার পেয়ে নড়তেই যেন চাইছে না। জামাই মাঝে মাঝে যাবার কথা বলে, গোপালের স্ত্রী বলে, আর দিন কতক থেকে যাও বাবা, এই তো কদিন মাত্র এলে, এরই মধ্যে যাবে কেন? স্ত্রীর কথা শুনে আর খরচের বহর দেখে গোপালের তো চোখে সর্ষের ফুল দেখার মতো অবস্থা। কি করে জামাইকে বিদায় করা যায় সেই চিন্তা করতে লাগলো। অবশেষে ভেবে চিনতে গোপাল একটা উপায় ঠিক পেয়েও গেল। গোপালের বাড়ির পিছন দিকে ছিল একটা পাতিলেবুর গাছ। অনেক লেবু হতো গাছটায়। সেদিন রাজসভা থেকে ফিরে এসে গোপাল জামাইকে চুপি চুপি ডেকে বলল, বাবাজি, আমাদের এখানে খুব ছিচকে চোরের উৎপাত। চোরের জ্বালায় গাছে লেবু থাকার উপায় নেই। রোজ সন্ধ্যায় ঝুড়ি ঝুড়ি লেবু তুলে নিয়ে পালায়। তুমি বাপু আজ সন্ধ্যের সময় বৈঠকখানায় বসে লেবু গাছের ওপর একটু নজর রেখো তো। ঠিক সন্ধ্যের পরেই আসে, আজ বেটাকে নিশ্চয়ই ধরব। জামাই বললেন, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি ভালোভাবে নজর রাখব। আজ হাতে নাতে চোরকে ধরিয়ে দেব আপনার হাতে। যাই হোক, সেদিন সন্ধ্যের পর গোপাল ভাত খেতে বসেছে। স্ত্রীকে ডেকে বললেন, দেখো আজ পেটটা না খুব একটা সুবিধার নেই, গাছ থেকে একটা লেবু পেড়ে আনো তো, দাও তো। গোপালের স্ত্রী আলো না নিয়ে অন্ধকারে লেবু তুলতে চলে গেল। এদিকে শ্বশুরের কথা মতো জামাই বৈঠকখানার ঘরে চুপ করে অন্ধকারে বসেছিল চোর ধরার জন্য। অন্ধকারে গোপালের স্ত্রী যেই লেবু গাছে হাত দিয়েছে, জামাই দেখলে চোর লেবু বুঝি চুরি করছে। আর যাবে কোথায়, সে চুপি চুপি এসে অন্ধকারে শাশুড়িকে জাপটে ধরল। দুজনে চলল টানাটানি। শাশুড়ি যতই হাত ছাড়াতে যায়, জামাই কিছুতে ছাড়ে না। শেষে জামাই চোর চোর বলে চেঁচাতে লাগলো। গোপাল এজন্য আগে থেকে প্রস্তুত ছিল। সে তাড়াতাড়ি লণ্ঠন নিয়ে গিয়ে দেখল জামাই বাবাজি শাশুড়িকে জাপটে ধরে আছে। গোপাল লণ্ঠনটা উঁচু করে ধরে স্ত্রীকে বললে, তাই তো বলি, জামাই আনার এত ধুম কেন? এ ব্যাপারে শাশুড়ি আর জামাই দুজনে খুব লজ্জা পেয়ে এলো। জামাই বেচারা তার পরের দিন মেয়েকে নিয়ে যে বাড়ি গেল, আর কখনো শ্বশুর বাড়িতে এলো না। আর শাশুড়িও কোনো দিন এরপর থেকে জামাই আমার কথাও বলল না। গোপালের কাছে বলতেও পারে না, আর বলবেও না। দুজনেই ভালো জব্দ হয়েছে।